নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি গল্প সম্ভারে আজ কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে কিছু কথা বলবো। শিক্ষণীয় বিষয় হলো সক্ষম দম্পতির পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। যে কোনো সক্ষম দম্পতি তাদের সুবিধা, সামর্থ্য ও পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সন্তান ধারণের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা করতে পারে। কারণ পরিবারের সীমিত রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য, যাতে জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি দেশের সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রগতি ব্যাহত না করে। পরিবার পরিকল্পনার দ্বারা একটি সক্ষম দম্পতি প্রথম সন্তান ধারণ বিলম্বিত করতে পারে, দুই সন্তানের জন্মের মধ্যে ব্যবধান রাখতে পারে, আবার সন্তান নাও নিতে পারে, কারণ মা ও শিশুর সার্বিক স্বাস্থ্যের উন্নতির জন্য। 20 বছর বয়সের আগে সন্তান ধারণ করা মা এবং শিশুর পক্ষে ক্ষতিকারক, তাই পরিবার পরিকল্পনা করতেই হবে। 20 বছর বয়সের আগে একজন মহিলার শারীরিক গঠন সম্পূর্ণ না হওয়ার কারণে মাতৃমৃত্যু এবং কম জন্ম ওজনের শিশুর প্রবণতা বেড়ে যায়। সময়ের আগে জন্মের সমস্যা, অপুষ্ট শিশু জন্মানোর সমস্যা এবং নবজাতকের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। একটি পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করে দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছরের ব্যবধান রাখতে হবে। কারণ দেখুন, সন্তান ধারণ ও প্রসবজনিত কারণে একটা মহিলার যে শারীরিক ক্ষয় হয় তা পূরণ হতে অন্তত 3 বছর সময় লাগে। 3 বছরের মধ্যে পুনরায় গর্ভধারণের ফলে এই ক্ষয় পূরণ না হওয়ার কারণে মাতৃ স্বাস্থ্যের অবনতি ও মাতৃমৃত্যুর সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় এবং কম জন্ম ওজনের শিশু জন্মের প্রবণতাও বেড়ে যায়। সময়ের আগে জন্মানোর সমস্যা, নবজাতকের মৃত্যুর সম্ভাবনা কম করার জন্য আমরা এটা করতে পারি। সন্তানের যত্ন ও যথাযথ পরিচর্যা নেওয়ার জন্য তাহলে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করে দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছরের ব্যবধান আমাদের রাখতে হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।